হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু অরিজিনস অফ নলেজ ইউটিউব চ্যানেল। তো প্রতিদিনের মতো আজকেও তোমাদের সঙ্গে মোস্ট ইম্পর্ট্যান্ট জিকে কোশ্চেন শেয়ার করব। তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের অনেক হেল্পফুল হবে। তো প্রচণ্ড শীত পড়েছে এবং সঙ্গে ঘন কুয়াশা, সেই সঙ্গে তোমরা কিন্তু প্রতিদিন তোমাদের সকালের মর্নিং ওয়াক এবং জগিং, এখন থেকে রানিংটাও কিন্তু ধীরে ধীরে প্র্যাকটিস করতে পারো এবং সঙ্গে মক টেস্ট তো প্রতিদিনই নিয়মিত দিতে থাকবে। তো চলো আজকের প্রথম কোশ্চেন শুরু করি। বলছে পৃথিবীর সর্বাপেক্ষা ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? অপশান এ এশিয়া, অপশান বি আফ্রিকা, অপশান সি উত্তর আমেরিকা, অপশান ডি অস্ট্রেলিয়া। তো এক নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান নম্বর ডি, অর্থাৎ অস্ট্রেলিয়া হচ্ছে কিন্তু সবথেকে ক্ষুদ্রতম। যদি বলা হয় সবথেকে বৃহত্তম মহাদেশ কোনটি, সেক্ষেত্রে অপশান হয়ে যাবে কিন্তু এ নাম্বার সঠিক, বৃহত্তম বলে হয়ে যাবে এশিয়া। আফ্রিকা হচ্ছে সেকেন্ড, আফ্রিকা হচ্ছে সেকেন্ড এবং উত্তর আমেরিকা হচ্ছে থার্ড, তৃতীয় বৃহত্তম হয়ে যাবে কি উত্তর আমেরিকা। আমরা কি জানি মোট 7টি মহাদেশ রয়েছে। কি কি? 7টি মহাদেশ রয়েছে। কি কি রয়েছে? এশিয়া, এশিয়া, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকা, এরপর আন্টার্কটিকা, আন্টার্কটিকা, ইউরোপ, ইউরোপ ও অস্ট্রেলিয়া, ইউরোপ ও অস্ট্রেলিয়া। তাহলে মোট কয়টি মহাদেশ রয়েছে? 7টি মহাদেশ। সবথেকে ক্ষুদ্রতম হচ্ছে, সবথেকে ছোট হচ্ছে অস্ট্রেলিয়া এবং সবচেয়ে বৃহত্তম হচ্ছে এশিয়া। তো চলো নেক্সট পরের কোশ্চেন দেখো। 2 নম্বর কোশ্চেন কি বলছে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন কি বলছে? ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি জওহরলাল নেহরু, অপশন সি স্বামী বিবেকানন্দ, অপশন ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো 2 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নম্বর বি, তা জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু কী লিখেছেন? ডিসকভারি অফ ইন্ডিয়া। এছাড়াও আরও একটি গ্রন্থ তিনি লিখেছেন, যেমন গ্লিমসেস, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি। আরেকটা রয়েছে অ্যান অটোবায়োগ্রাফি বলে। মহাত্মা গান্ধীর আমরা কি জানি? যেমন মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বা হিন্দ স্বরাজ হয়ে যাবে মহাত্মা গান্ধী। স্বামী বিবেকানন্দ অনেকগুলি বই লিখেছে, যেমন প্রাচ্য পাশ্চাত্য, বর্তমান ভারত, পরিব্রাজক, এগুলো হয়ে যাবে কি স্বামী বিবেকানন্দ। বঙ্কিমচন্দ্রের ক্ষেত্রে আমরা কী কী দেখতে, যেমন আনন্দমঠ, আনন্দমঠ। এছাড়াও যেমন ধরো তোমার কমলাকান্তের উইল বা দুর্গেশ নন্দিনী, দুর্গেশ নন্দিনী, এগুলো হয়ে যাবে কার? এগুলো হচ্ছে তোমার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর কিন্তু অপশন নম্বর বি, জওহরলাল নেহরু। চলো নেক্সট 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। দেখো কি বলছে? প্রজাতন্ত্র অর্থাৎ রিপাবলিক এবং ইকুয়ালিটি অর্থাৎ প্রজাতন্ত্র এবং সাম্য, এই শব্দটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অপশন এ আয়ারল্যান্ড, অপশন বি জার্মানি, অপশন সি সোভিয়েত রাশিয়া, অপশন ডি ফ্রান্স। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নম্বর ডি। কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ফ্রান্স থেকে কিন্তু রিপাবলিক এবং ইকুয়ালিটি এই দুটি শব্দ নেওয়া হয়েছে। 1942 সালে 1942 সালে 76তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু 3টি শব্দ নেওয়া হয়েছিল। কি কি? এক হচ্ছে সমাজতান্ত্রিক, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ, আরেকটা হচ্ছে অখণ্ডতা। এটাও কিন্তু মনে রাখতে হবে, এটাও দিয়ে দেয় যে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কোন কোন শব্দ 3টিকে নেওয়া হয়েছিল। তো এক সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা, এটা 1976 সালে। আর ফ্রান্স থেকে নেওয়া হয়েছে তাহলে প্রজাতন্ত্র এবং ইকুয়ালিটি অর্থাৎ প্রজাতন্ত্র এবং সাম্য। এছাড়া আয়ারল্যান্ড থেকে কী নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে যেমন আমরা বলতে পারি রাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে। জার্মানি থেকে মোস্ট ইম্পর্টেন্ট জরুরি অবস্থা, জরুরি ব্যবস্থা, জরুরি ব্যবস্থায় কী কী আর্টিকেল জানি আমরা? 352, 356, আর একটা হচ্ছে 360। 352 থেকে ন্যাশনাল ইমার্জেন্সি, 356 হচ্ছে তোমার রাজ্যে রাষ্ট্রপতি জারি শাসন এবং 360 হচ্ছে আর্থিক জরুরি অবস্থা, যেটি একবারও এখনও কিন্তু জারি করা হয়নি। এছাড়া সোভিয়েত রাশিয়া থেকে কী নেওয়া হচ্ছে? সোভিয়েত রাশিয়া থেকে হচ্ছে তোমার পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়ে যাবে বা মৌলিক কর্তব্য, এগুলো নেওয়া হচ্ছে কিন্তু সোভিয়েত রাশিয়া থেকে। চলো নেক্সট 4 নম্বর কোশ্চেন। দেখো 4 নম্বর কোশ্চেন কী বলছে? যে শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? অপশান এ এম বিশ্বেশ্বরাইয়া, অপশান বি ভার্গিস কুরিয়েন, অপশন সি ডক্টর নরম্যান বোরলাগ, অপশন ডি এম এস স্বামীনাথন। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নম্বর বি, অর্থাৎ ভার্গিস কুরিয়েনকে বলা হয় কিন্তু শ্বেত বিপ্লবের জনক। এই শ্বেত বিপ্লব কবে ঘটেছিল? 1970 নাগাদ কিন্তু শ্বেত বিপ্লব ঘটেছিল। এটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় করা হয়েছিল? এটি হয়ে যাবে কিন্তু চতুর্থ
পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। কত সালে? 1969 থেকে 1974 সালের ভেতরে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু শ্বেত বিপ্লব ঘটেছিল। আর এই শ্বেত বিপ্লবের জন্য কাকে বলা হয়? ভার্গিস কুরিয়েন। এম বিশ্বেশ্বরায়া 1934 সালে একটি বই লিখেছিল। বইটির নাম কি? প্ল্যান্ট ইকোনমি অফ ইন্ডিয়া। প্ল্যান্ট ইকোনমি অফ ইন্ডিয়া এই গ্রন্থটি কে লিখেছেন? না এম বিশ্বেশ্বরায়া। এছাড়া দেখো ডক্টর নরম্যান বোরল্যাগ, ইনি কে ছিলেন? যদি বলা হয় পৃথিবীর সবুজ বিপ্লবের জনক, পৃথিবীর সবুজ বিপ্লবের জনক, তাহলে হয়ে যাবে কি? নরম্যান বোরল্যাগ। আর যদি বলা হয় ভারতের সবুজ বিপ্লবের জনক, সেক্ষেত্রে হয়ে যাবে কিন্তু এম.এস. স্বামীনাথন। এম.এস. স্বামীনাথন এনাকে কিন্তু কী দেওয়া হয়েছে? না ভারতরত্ন, মরণোত্তর ভারতরত্ন পুরস্কার 2024 সালে দেওয়া হয়েছে এম.এস. স্বামীনাথনকে। চলো নেক্সট 5 নম্বর কোশ্চেন। দেখো 5 নম্বর কোশ্চেন কি বলছে? ডেঙ্গু জ্বর বা ব্রেক বোন ফিভার কোন মশা দ্বারা আক্রান্ত হয়? অপশন এ এডিস মশকি, অপশন বি কিউলেক্স মশকি, অপশন সি অ্যানোফ্লিক্স মশকি, অপশন ডি শীতোষী মাছি। তো ডেঙ্গু আমরা সবাই জানি, এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন নম্বর এ এডিস মশকি দ্বারা কিন্তু ডেঙ্গু জ্বর বা ব্রেক বোন ফিভার হয়ে থাকে। তাহলে আমরা কি দেখলাম? যে ডেঙ্গু জ্বর বা ব্রেক বোন এটি কোন মশকি দ্বারা আক্রান্ত হয়? এডিস মশকি দ্বারা। বিশেষত এটি বানরের দেহ থেকে এই ডেঙ্গু জ্বরের জীবাণু কিন্তু এই এডিস মশকি দ্বারা ছড়িয়ে থাকে। কিউলিক্স মশকি দাও, কিউলিক্স মশকি জন্য কোন রোগ হয়? গোদ অর্থাৎ পা ফুলে যায়, গোদ বা ফাইলেরিয়া বা এনকেফেলাইটিস রোগ হয় কোন মশকের দ্বারা? কিউলেক্স মশকের দ্বারা। সেটা অ্যানোফিলিস মশাই কী করে? না ম্যালেরিয়া রোগের জীবাণু বহন করে হচ্ছে অ্যানোফিলিস মশা। এই ম্যালেরিয়া রোগ আবিষ্কারের জন্য রোনাল্ড রস 1902 সালে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন। 1902 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন কে? রোনাল্ড রস। শীতোষী মাছি কী করে? না আফ্রিকায় এক ধরনের ঘুম রোগ আমরা শুনতে পাই, স্লিপিং সিকনেস, সেটি হয় কিন্তু এই শীতোষী মাছি বা টেস্ট ফ্লাই মাছির কারণে। চলো নেক্সট পরের কোশ্চেন 6 নম্বর। 2024 সালে নিম্নলিখিত কাকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। বিশেষত নোবেল পুরস্কার থেকে আমাদের সাহিত্য এবং শান্তি এই দুটি থেকেই কিন্তু বেশিরভাগ কোশ্চেন এসে থাকে। সাহিত্য এবং শান্তিতে কে পুরস্কার পেয়েছে? তো এখানে বলছে 2024 সালে নিম্নলিখিত কাকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে? অপশন এ জন জে হপফিল্ড, অপশন বি ডেভিড বেকার, অপশন সি হানকাং, অপশন ডি নিহন হিডানকিও। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার সি অর্থাৎ হানকাং। তাহলে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে কাকে? হানকাং হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। এছাড়া দেখো নিহন হিডানকিও এটি একটি জাপানি সংস্থা। এটি কত সালে গঠিত হয়েছিল? 1945 সালে কিন্তু এই সংস্থাটি গঠিত হয়েছিল। নিহন হিডানকিও এই সংস্থাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে জাপানের একটি সংগঠন, সেই সংগঠনের নাম হচ্ছে নিহন হিডানকিও। 1945 সালে গঠিত হয়েছিল। এই নিহন হিডানকিওকেই কিন্তু 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। জন জে হপফিল্ড ইনি হচ্ছে পদার্থবিজ্ঞানী। এর সঙ্গে আরও একজন ছিল যার নাম হচ্ছে জিও জে ই হিন্টন, দুইজনকে পদার্থবিজ্ঞানে দেওয়া হয়েছে। এছাড়া দেখো ডেভিড বেকার হচ্ছে কিন্তু রসায়ন বিজ্ঞানে কিন্তু নোবেল পেয়েছেন। সঙ্গে আরও দুজন ছিল ডেমিস হ্যাজাভিন ও জন ব্রাম জ্যাম্পার। মোট 3 জনকে রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে 2024 সালে এবং 2 জনকে পদার্থবিদ্যায়। আর সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে হানকাংকে এবং শান্তিতে দেওয়া হয়েছে কিন্তু নিহন হিডানকিও। এছাড়াও যদি তোমরা মেডিসিনের ক্ষেত্রে দেখো, মেডিসিনেও কিন্তু 2 জনকে দেওয়া হয়েছিল, একটা হচ্ছে ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুপকোন। তো তোমরা কিন্তু অবশ্যই নোবেল পুরস্কারটা ভালো করে দেখে রাখবে। চলো নেক্সট 7 নম্বর। দেখো 7 নম্বর কোশ্চেন কি বলছে? আকবরের রাজস্ব মন্ত্রীর নাম কি? অপশন এ ব্রহ্মজিৎ গৌর, অপশন বি টোডরমল, অপশন সি ফরিদ খাঁ, অপশন ডি তানসেন। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন বি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। অর্থাৎ কী হয়ে যাবে? আকবরের রাজস্ব মন্ত্রীর নাম কি? আকবরের রাজস্ব মন্ত্রীর নাম হচ্ছে কিন্তু টোডরমল। ব্রহ্মজিৎ গৌর কে ছিলেন? ব্রহ্মজিৎ গৌর তিনি ছিলেন হচ্ছে শের শাহের বিশ্বস্ত হিন্দু সেনাপতি ছিল। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। হিন্দু সেনাপতির নাম কি ছিল? ব্রহ্মজিৎ গৌর। ফরিদ খাঁ কে ছিল? ফরিদ খাঁ হচ্ছে কিন্তু শের শাহের প্রকৃত নাম। শের শাহের প্রকৃত নাম হচ্ছে ফরিদ খাঁ।
এছাড়া তানসেন, তানসেন হচ্ছে আকবরের সভাকবি বা সঙ্গীতজ্ঞ ছিলেন। এই তানসেনের আসল নাম কি? রামতনু পাণ্ডে। কি নাম ছিল? রামতনু পাণ্ডে হয়ে যাবে তানসেনের প্রকৃত নাম। তিনি কে ছিলেন? আকবরের সভাসদ। তাহলে আকবরের রাজস্ব মন্ত্রীর নাম হচ্ছে টোডরমল। আকবরের যে রাজস্ব মন্ত্রী ছিল তিনি যে রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করেছিলেন তার নামে কি ছিল? টোডরমল ব্যবস্থা বা যাবতী ব্যবস্থা। কি ছিল? টোডরমল ব্যবস্থা বা যাবতী ব্যবস্থা। তো এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, তোমরা কিন্তু অবশ্যই নোট ডাউন করে নেবে। চলো নেক্সট 8 নম্বর। দেখো 8 নম্বর কোশ্চেন কি বলছে, যে কালাহারি মরুভূমি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু তোমরা অবশ্যই কোশ্চেনগুলোকে ভালো করে পড়বে। কালাহারি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? অপশন এ উত্তর আফ্রিকা, অপশন বি অস্ট্রেলিয়া, অপশন সি আর্জেন্টিনা, অপশন ডি দক্ষিণ আফ্রিকা। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নম্বর ডি, অর্থাৎ দক্ষিণ আফ্রিকা হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে কালাহারি মরুভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু দক্ষিণ আফ্রিকা। এছাড়া যদি আমরা উত্তর আফ্রিকা দেখি, উত্তর আফ্রিকায় কোন মরুভূমি লক্ষ্য করা যায়? সাহারা মরুভূমি। উত্তর আফ্রিকায় কোন মরুভূমি দেখা যায়? সাহারা মরুভূমি। এই কোশ্চেনটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এর আগে একবার কলকাতা পুলিশের এসআইতে এসেছিল। পৃথিবীর মধ্যে যদি বৃহত্তম মরুভূমি বলা হয় তাহলে হয়ে যাবে কিন্তু সাহারা মরুভূমি। আর কালাহারি কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আফ্রিকা। কালাহারি দক্ষিণ আফ্রিকা এবং সাহারা মরুভূমি হচ্ছে উত্তর আফ্রিকা। অস্ট্রেলিয়া, দেখো অস্ট্রেলিয়া মহাদেশ কি দেখতে পাওয়া যায়? অস্ট্রেলিয়াতে কিন্তু দেখতে পাওয়া যায় গ্রেট স্যান্ডি বা গ্রেট ভিক্টোরিয়া। গ্রেট স্যান্ডি বা গ্রেট ভিক্টোরিয়া, এই দুটো দেখতে পাওয়া যায় কোথায়? এই দুটো দেখতে পাওয়া যায় কিন্তু অস্ট্রেলিয়াতে। আর্জেন্টিনায়, আর্জেন্টিনা হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্তর্গত। আর্জেন্টিনা কোন মহাদেশের অন্তর্গত? আর্জেন্টিনা কিন্তু দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্তর্গত। আর আর্জেন্টিনা বা দক্ষিণ আমেরিকা মহাদেশ কি দেখতে পাওয়া যায়? প্যাটাগোনিয়া, এটাও ইম্পর্টেন্ট। প্যাটাগোনিয়া দেখতে পাওয়া যায় কোন মহাদেশে? দক্ষিণ আমেরিকা, অর্থাৎ আর্জেন্টিনায়। আর একটা রয়েছে আটাকামা, এটাও ইম্পর্টেন্ট। আটাকামা, আটাকামা মরুভূমি কোথায় দেখতে পাওয়া যায়? চিলি ও পেরু সীমান্তে। কোথায় দেখতে পাওয়া যায়? চিলি এবং পেরু সীমান্তে দেখতে পাওয়া যায় কিন্তু আটাকামা। তো এই 8 নম্বর কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ছিল। নেক্সট 9 নম্বর। দেখো 9 নম্বর কোশ্চেন কি বলছে, রেসারপিন উপাক্ষারটি কোথা থেকে পাওয়া যায়? অপশন এ সিঙ্কোনা গাছের ছালে, অপশন বি ধুতুরা গাছের পাতা ও ফলে, অপশন সি সর্পগন্ধা গাছের মূলে, অপশন ডি বেলেডোনা গাছের পাতা ও শিকড়ে। তো 9 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নম্বর সি, অর্থাৎ সর্পগন্ধা গাছের মূলে। তাহলে রেসারপিন কোথা থেকে পাওয়া যায়? সর্পগন্ধা গাছের মূলে কিন্তু রেসারপিন পাওয়া যায়। আর এই রেসারপিন কোন কাজে ব্যবহার করা হয়? উচ্চ রক্তচাপ ও মানসিক ব্যাধি সারানোর জন্য, মানসিক ব্যাধি সারানোর জন্য কিন্তু এই রেসারপিন ব্যবহার করা হয়। এছাড়া বেলেডোনা গাছের পাতা থেকে আমরা কি পাই? এট্রোফিন পাই। কি পাই? এট্রোফিন। এটি কি কাজে লাগে? এটি কিন্তু চোখের মণি প্রসারণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। চোখের মণি প্রসারণের ক্ষেত্রে এট্রোফিন ব্যবহার করা হয়ে থাকে। এবার দেখো সিঙ্কোনা গাছের ছাল থেকে আমরা কি পাই? সিঙ্কোনা গাছের ছাল থেকে পাই হচ্ছে আমরা কুইনাইন। কি পাই? কুইনাইন। এই কোশ্চেনটা ডাব্লিউপি 2020 যে ডাব্লিউপি সেখানে কিন্তু মেইনসে কোশ্চেনটা এসেছে। কুইনাইন কী কাজে ব্যবহার করা হয়? ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরিতে। ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরিতে ব্যবহার করা হয় কিন্তু কুইনাইন। ধুতুরা গাছের পাতা ও ফলে আমরা কি পেয়ে থাকি? ডাটুরিন। ধুতরা গাছের পাতা ও ফলে আমরা কি পাই? ডাটুরিন। এই ডাটুরিন কী কাজে ব্যবহার করা হয়? হাঁপানি রোগের ওষুধ তৈরিতে। হাঁপানি রোগের ওষুধ তৈরিতে কিন্তু ডাটুরিন ব্যবহার করা হয়ে থাকে। তো এই কোশ্চেনটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। দেখো প্রতিটা কোশ্চেন থেকেই কিন্তু আমরা 4টি করে নতুন কোশ্চেন আবার পেয়ে যাচ্ছি। তো অবশ্যই কিন্তু তোমরা ভালো করে ভিডিওটি 2 বা 3 বার রিপিট দেখবে। চলো নেক্সট 10 নম্বর কোশ্চেন। দেখো 10 নম্বর কোশ্চেন কি বলছে, আর্জেন্টিনার রাজধানীর নাম কি? অপশন এ বুয়েন্স আয়ার্স, অপশন বি পিয়ংইয়ং, অপশন সি দামাস্কাস, অপশন ডি ওয়েলিংটন। তো আর্জেন্টিনার রাজধানীর নাম কি হয়ে যাবে? সঠিক উত্তর অপশন নাম্বার এ, অর্থাৎ বুয়েন্স আয়ার্স। আর্জেন্টিনার রাজধানী হচ্ছে বুয়েন্স আয়ার্স। আমরা কি দেখলাম? আর্জেন্টিনা কোন মহাদেশের অন্তর্গত? দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্তর্গত। এখানে কি রয়েছে? প্যাটাগোনিয়া নামক মরুভূমি রয়েছে। অপশন বি কি রয়েছে? দেখো পিয়ংইয়ং। পিয়ংইয়ং কোন দেশের রাজধানী? এটা কিন্তু উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার রাজধানী হচ্ছে পিয়ংইয়ং। দামাস্কাস, দামাস্কাস হচ্ছে সিরিয়া। সিরিয়ার রাজধানীর নাম কি? সিরিয়ার রাজধানীর নাম হচ্ছে দামাস্কাস। এবং ওয়েলিংটন, ওয়েলিংটন হচ্ছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের রাজধানী হচ্ছে ওয়েলিংটন। তো এই কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কোন মুদ্রা এবং রাজধানী। তো এই ছিল আজকের ভিডিওতে মোট 10টা কোশ্চেন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আউট অফ 10 তোমাদের কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে ও বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য একটি টপিক নিয়ে।